আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে ফ্রিতে কোচিং ছাড়া নিজে নিজে প্রাইমারি শিক্ষক হবেন। তো আমি জিএম দেলোয়ার হোসেন আছি চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে। তো আসলেই কি কোচিং ছাড়া প্রাইমারি শিক্ষক হওয়া যাবে? প্রশ্ন আপনাদের কাছে উত্তর দিবেন। সত্যি কথা বলতে হ্যাঁ, যাবেও, আবার অনেকাংশে যাবেও না। একেবারে যারা নতুন তাদের তো একটু গাইডলাইনের দরকার অবশ্যই আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে সম্ভাবনা দুইটাই, এটা অবস্থা অনুযায়ী। তো আসলে বিষয়টা হচ্ছে যে কোচিং ছাড়াও নিজে নিজে পড়েও প্রাইমারি শিক্ষক হওয়া যায়। তার জন্য আমাদের অনেক কিছু লাগবে। তো আমাদের গবেষণা লাগবে প্রচুর, তারপরে গবেষণাগারে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘক্ষণ। ওই যে একটা টপিক 20 দিন পড়লাম, বীজগণিতের মান নির্ণয়, 20 দিন করে বোর হয়ে আর করলাম না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বীজগণিতের মান নির্ণয়ে টপিক আপনি 20 দিন করলেন, অঙ্ক থেকেই তো আরও জ্যামিতি, তারপরে বীজগণিতের যে আরও টপিক আছে সেগুলো বাদ আছে, জ্যামিতি আছে, তারপরে পাটিগণিত আছে, তারপরে আরও সাবজেক্টটি আছে, বাংলা, সাধারণ জ্ঞান আছে কিনা। তো এইভাবে কিন্তু আসলে হবে না, অবশ্যই সিরিয়াস হতে হবে। হতে পারে 19শে ডিসেম্বর হয়েও যেতে পারে। 19শে ডিসেম্বর যদি নাও হয়, ডিসেম্বরের দিকে কিন্তু পিএইচডি পরীক্ষা নিয়েও নিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে টানা অধ্যবসায় লাগবে। হিউজ পড়া বাদ দিতে হবে, কমন পড়াগুলা পড়তে হবে, তারপরে টপিক নির্বাচন করতে হবে, নিজে নিজে চেষ্টা করতে হবে বা রিচার্জ করতে হবে। কি রিচার্জ করবেন জানতে তো হবে। অল সিলেবাস রিচার্জ, তারপরে হচ্ছে শেষ রিভিশন, যত কম পারে এত বেশি পড়া লাগে আসলে না। তারপরে মেইন বিষয় পড়লেই কমন পড়বে, কোচিং আপনাকে পড়াবে না। যদিও একটা গাইডলাইন দিবে, হিউজ পরিমাণ গাইডলাইন, পুরো পৃথিবী পড়াই দিবে, কিন্তু তাতে তো আপনার কোনো লাভ হবে না যদি আপনি নিজের সিরিয়াস নাও চেষ্টা না করেন। তা থেকে কমন নাও পড়তে পারে। আসলে কি কমন পড়বে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত নিজেই বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজ হবে না। তারপরে বলছি যে কোচিং আপনাকে কি করবে না, পড়াবে না। আপনার পড়া আপনাকেই পড়তে হবে। তারপরে টাকা নষ্ট, অনেকে আছে অনেক কোচিং করেছেন, টাকা নষ্ট করেছেন, তারপরও চাকরি হচ্ছে না। তারা বলতে পারবেন কেন হচ্ছে না বিষয়টা। তারপরে অপচয়, আসলে যারা বেকার তাদের কাছে এমনিতেই টাকা থাকে না, তারপরও তারা হিউজ বই কিনে কোচিং করে, ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে। অনেকে আছে নতুন এমসিএম করার জন্য আসলে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে, বা আমি অমুক কোচিংয়ে পড়ি, কোচিং করে সময় নষ্ট করে। অনেকে চাকরির পাশাপাশি করে, অনেকে চাকরি ছাড়াই করে, কিছু কিছু মানুষ। তো আসলে সিরিয়াস এমসিএমের দিন কিন্তু এখন আর নয়, সিরিয়াস হতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, আপনাকে কনফিডেন্স এবং এরকম হতে হবে। এরকম বহুত মানুষ আছে যে বেকার, টাকা নাই, তারাও কি করে কোচিং করে। তো তাদের টাকাটা কত কষ্টে আসে তারা বুঝতে পারে। অপচয় কি, বেকার এমনও আছে যাদের টাকা থাকে না, তারাও দেখা গেছে অনেক বই কিনে এবং কোচিংও করে, কিন্তু নিজেও পড়ে না আসলে। তাহলে এটা তো হবে না, এতে সময়ও নষ্ট। কোচিং হিউজ একটা সিলেবাস, ক্লাস কমন আসুক আর না আসুক তারা এটা করবে। ইনকেস যদি এসে যায় তাহলে কোচিং তারা বলবে যে তাদের থেকে আসছে, আর না আসলেও কিছু করার নেই। এটা হলো একটা বিষয়। তারা আসলে পড়ায় না, অনেক বিশাল পরিমাণ একটা পড়ায় দেয়, পড়ায় দিল পুরা পৃথিবী। এখন আপনার আসুক আর না আসুক, আপনার তো দেখা গেছে 6 মাস সময় নষ্ট, দেখা গেছে 2-3 হাজার টাকাও চলে গেল। তারপরে হচ্ছে এত হিউজের তো দরকার নেই আসলে। আপনার এত সময়, অনেকের সময় নেই, তাই বুঝে বুঝে নিজে
নিজে মেইন পড়াগুলো যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার খুব কাজে দিবে। পুরো সিলেবাস কভার করতে হবে, তা না হলে হবে না। তারপরে হচ্ছে বাস, এনাফ, যথেষ্ট। কোচিংয়ের ক্লাস একটা 2, 3, 4 ঘন্টাও হয় একটা টপিকের উপর। এত সময় আছে? এইবার যাদের হাতে সময় আছে তারা তো কোচিং করতেই পারবে, কিন্তু প্রাইমারি পরীক্ষাটা কিন্তু খুবই সন্নিকটে এসে পড়ছে। এখন নভেম্বর মাস, হয়তো বা ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে তো সময় কম। এখন এই হিউজ পড়া আপনি পড়তে পারবেন? এত ক্লাস করে আপনার পড়ার সময় কি পাবেন? মানে নিজে যে একটা কিছু করবেন তাতেও তার সময়ও কিন্তু পাবেন না। কোচিং যদি এখন করেন আর কি, অন্য সময় করলে ভিন্ন কথা। তারপরে তারা যেই রেকর্ড ক্লাসগুলো দিবে 3-4 ঘন্টা করে, এটি যদি করেন আপনি, তাহলে নিজের চেষ্টা আর কখন করবেন? ভিডিও দেখে তাদের রেকর্ডিং ক্লাস মন দিয়ে দেখা আর নিজে পড়া বিষয়টা কিন্তু এক হয় না। তারপরে মেইন জিনিস হয়তো করতে হবে অনেক কমিয়ে। যদি আপনি পড়া কমিয়ে নিতে পারেন তবে বেশি পড়ার দরকার আছে? বলেন। মেইন বই দাগিয়ে পড়ুন, প্রশ্ন কোথা থেকে আসে খুঁজুন। আর কয়েকটা পরীক্ষা দিলে পরীক্ষার্থী বুঝতে পারে যে কোথা থেকে প্রশ্ন আসে, কি আসে, কি পড়তে হবে না, এটা বুঝে অনেকে। নতুনরা তো বুঝবে না, এবং যারা কোচিং করেছেন তারাও বুঝবেন। একটু সিরিয়াস হলে নিজেই খুঁজে পাবেন বা চেষ্টা করবেন কিভাবে শিক্ষক হতে পারবেন। বুঝতে পারছেন? আগে সিরিয়াস হন আর চেষ্টা করেন, হয়ে যাবে। আসলে নেগেটিভ নেবেন না, কোচিং বিরোধী আমি কথা বলছি না, এটা জাস্ট বোঝানোর জন্য যে আপনি কোচিং ছাড়াও যদি নিজে সিরিয়াস হন এবং চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। অনেকে আছে কোচিং করে বেড়ায় সারাদিন, মানে করে কোচিংয়ের পড়া আর পড়ার সময় পায় না, কোচিংই করে হিউজ পড়া। অদরকারি পড়া বেশি পড়লে কি হবে? কোচিংগুলো বিরাট একটা সিলেবাস নিয়ে পড়া শুরু করে দেয়, তাদের কথা যাতে কোনো কিছু বাদ না যায় তারা পড়াবে এমনভাবে নিয়মের ভিতরে, তা করে মহাসাগরের রূপ এইভাবে তারা ক্লাস করে মহাসাগরের রূপ দেয়, যা একজন শিক্ষার্থীর অনেক সময় মনে থাকে না। তাই বুঝে নিজে কম পড়ুন, আপনার কৌশল আপনাকে করতে হবে, করুন। কোচিং অনেকাংশে করবে না, তারা আপনাকে ঘুরাবে বা পড়াবে, বিশাল সাজেস্ট করবে, অনেকের মনেও থাকবে না। তাই 2-1 জনের বেলায় মহা কাজে আসতেও পারে। আসলে কোচিং নয়, বরং সিলেবাস, আত্মবিশ্বাস, নিজ উদ্যোগ, নিজ চেষ্টা, নিজ কৌশল, পরিকল্পনা, নিজ সময়ের কারণে, নিজ বেসিক স্ট্রং, এর কারণেই যাদের হয় চাকরিটা অনেকের হয়। তো তারপরে হচ্ছে কোচিংয়ের অনেক সময় দেখা যায় যে কি, আসলে কোচিংয়ের বিরোধিতা আমি করছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। তো নিজে যদি সিরিয়াস হওয়ার কথা চেষ্টা করেন, সিরিয়াস হন, তাহলেই কিন্তু আপনি সেই সব সিলেবাসটা কভার করে আপনি একটা প্রিপারেশন নিতে পারবেন। অনেকে আবার কোচিং করে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় মানুষকে জানানোর জন্য, এটা প্রথমে বলছি আমি। আসলে এমসিম তো শুরুতে যারা নতুন স্টুডেন্ট আছে তারা করে, আর যারা সিরিয়াস, যাদের একটা চাকরি লাগবেই, যারা অনেক সমস্যায় আছে, তারা আসলে কিন্তু বুঝে যে বিষয়টা কি। তো যারা সিরিয়াস, চিন্তাশীল, অটুট, অসাধারণ মনোযোগী, তারা গাইডলাইন পাইলেও আগ্রহী, আর না পাইলেও তারা কি আগ্রহী। দৃঢ় আগ্রহ ছাড়া কোনোদিন আপনি সফল হবেন না, আপনাকে সফল হতেই হবে, এই প্রত্যাশা রাখি। নিজের চেষ্টা, তদবির, নিজের যোগ্যতা, দক্ষতা, নিজের স্কিল নিজেকেই অর্জন করতে হবে, তা না হলে আপনার দাম কোনো দিন হবে না। এখন আপনার দাম নাই, দাম হবে না। আপনি 6 মাস নিজের যোগ্যতা অর্জন করুন,
এমন কিছু স্কিল অর্জন করুন, সেটা পড়াশোনার বিষয়ে হোক বা অন্য কোনো বিষয় হোক। আমি অন্য কোনো বিষয়ের স্কিল অর্জনের বিষয়েও ভিডিও দিব আপনাদের, তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এটাই, নিজের স্কিল নিজে অর্জন করে নিজের দাম নিজেকেই অর্জন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।